হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। আজকে তোমাদেরকে আমি 10টি কলেজ সম্পর্কে জানাবো, যার মধ্যে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই আছে। তোমরা অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। অবশ্যই তোমরা একটা লাইক দিবে, লাইক দিয়ে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। ইউনিভার্সিটি অফ ক্যালকাটার আন্ডারে 10টি ল কলেজ আছে যেখানে তোমরা এডমিশন হতে পারো। সেখানে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। তার জন্যই তোমাদেরকে আমি আগের বছরের যে নোটিশটা আছে কী করতে হবে তোমাদের এখান থেকে দেখে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। কারণ যেহেতু এন্ট্রান্স এক্সাম দিতে হবে, তোমাদের আগেই তোমাদেরকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো কী সাবজেক্ট পড়বে তোমরা সেই বিষয়েও জানিয়ে দেবো, এবং কতটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা লাগবে সেটাও তোমাদের আমি জানিয়ে দেবো। প্রত্যেকটা ল কলেজে ফি স্ট্রাকচার অনেক কম, মোটামুটি অনেকটাই কম আদার্সের থেকে। তো গভর্নমেন্ট আছে, প্রাইভেট আছে, দুটোই আছে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে 10টি ল কলেজ আছে সেটা তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। সেটা 5 বছরের BA LLB কোর্সের জন্য, ঠিক আছে। প্রথমেই ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, হাজরা ক্যাম্পাস যেটা আছে তাদের, সেখানে ডিপার্টমেন্ট অফ ল ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে তোমাদের 120টা সিট আছে। সুরেন্দ্রনাথ ল কলেজ, সেখানে 180টা আছে। জগদীশ চন্দ্রা চৌধুরী ল কলেজ সেখানেও 120টা ল কলেজ আছে। এখানে কিন্তু একটাতেও লেখা নেই সেফ ফাইন্যান্স যেগুলো আছে সেগুলো অবশ্যই গভর্নমেন্ট নয়, প্রাইভেট। সাউথ ক্যালকাটা ল কলেজ, তার মানে প্রথম 4টে ল কলেজ যেটা আছে সবগুলোই গভর্নমেন্ট ল কলেজ। এর বাকি যেগুলো আছে 5 থেকে 10টা সবগুলোই প্রাইভেট ল কলেজ। তো এর মধ্যে বিকাশ ভারতী ল কলেজ আছে, সেটা দেখতে পাচ্ছ সাউথ 24 পরগনা, সেখানেও 120টা। রবীন্দ্র শিক্ষা, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ সাউথ 24 পরগনা 120টা ল কলেজ। এভাবে তোমরা পরপর দেখে নাও, সবগুলোতে 120টা করে। হুগলিতে যেটা আছে সেখানেও 120টা ল কলেজ। হেরিটেজ ল কলেজ লাস্ট 11 নম্বর, সেখানেও তোমরা দেখতে পারবে। কলকাতার মধ্যে 180টা এখানে আছে। তারপর কলকাতা পুলিশ ল কলেজ ইনস্টিটিউশন, যার বাবারা পুলিশে কাজ করে, সেখানে তাদের 80% সিট তাদের জন্য এলিজিবল থাকবে। কলকাতা পুলিশ, তারপর কলকাতা পুলিশ, ওয়েস্টবেঙ্গল পুলিশ যারা আছে তাদের ছেলেমেয়েদের জন্য 80% সিট রিজার্ভ থাকবে। গেল। তারপর এখানে 14টা ল কলেজ টোটাল, ঠিক আছে। এই বাকি উপরে 4টা সবগুলোই প্রাইভেট, বাকি 10টাই প্রাইভেট। তো আর ল কলেজ, এখানেও 120টা সিট আছে। তো এখানে বলছে এন্ট্রান্স টেস্টের জন্য কী এলিজিবিলিটি থাকতে হবে সেটা তোমাদেরকে আমি এখন জানাবো। এলিজিবিলিটি বলতে তোমাদের 12 পাস করতে হবে। এরপর জেনারেল 45% থাকতে হবে। জেনারেল যারা ST SC OBC তাদের 40% মার্কস থাকতে হবে। ওকে। Foreign national are last qualify eligible degree from foreign board have to apply in writing to the ফরেন যারা আছে এটা তাদের ক্ষেত্রে ছাড়ো। এটা আর হচ্ছে অ্যাপ্লাই ক্ষেত্রে এন্ট্রান্স ফিস, সেটা জেনারেলদের জন্য 500 টাকা, আর ST SC OBCর জন্য 250 টাকা করে ফর্ম ফিল আপে লাগবে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের গেল। আগের বছর যেটা শুরু হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হয়েছে 5/7/2023। এবার অবশ্যই তোমাদের পরের মাস থেকেই শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সুবিধা তোমরা পেমেন্ট করতে পারো, যখন অ্যাপ্লাই শুরু হবে তখন জানিয়ে দেবো। আর অ্যাডমিট কার্ড তোমরা তার কিছুদিন 1 মাস পরের মধ্যে ডাউনলোড করতে পারবা। এরপর এন্ট্রান্স টেস্ট 6/8 হয়ে গেছে, তার মানে মিনিমাম 1 মাস পরেই এন্ট্রান্স টেস্ট হয়ে গেছে ফর্ম ফিল আপের পর। দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ ডেট আর এক্সাম। তো তোমরা অবশ্যই, আর কাউন্সেলিং হবে, এভাবে পরপর কাউন্সেলিং হবে, 3টা কাউন্সেলিং হবে, এর মধ্যে তোমরা চান্স পেয়ে যাবে। ওকে। এর পরের বিষয়গুলো তোমাদের কাউন্সেলিংয়ের বিষয়গুলো পরে আপলোড করে দেবো। আপাতত তোমরা এইটুক বিষয় জেনে রাখো, এবং কী পড়তে হবে সেটা তোমাদেরকে এবার জানিয়ে দিচ্ছি। আপলোড এসব পরে, ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন জানিয়ে দেবো। এখন দেখো এখানে বলছে ডিউরেশন 2 ঘন্টা ডিউরেশন থাকবে, ম্যাক্সিমাম 100 মার্কসের থাকবে। প্যাটার্ন অফলাইন মেথড থাকবে। MCQ থাকবে, MCQ জেনারেল ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, জেনারেল রিজনিং থাকবে, অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এগুলোর মধ্যে তোমাদের 100 মার্কের এক্সাম হবে। ওকে। বাদবাকি যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে তোমাদেরকে মেইল করে পাঠিয়ে দেবে যখন তোমরা অ্যাপ্লাই করবে তারপর। ওকে। এতটুকুই হচ্ছে আপাতত।
এই সাউথ ক্যালকাটা ল কলেজ তার সম্বন্ধে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে সকালে, সেটা তোমরা দেখে নিবে। আর বাদবাকি এই 14টা ল কলেজ মোস্ট ইম্পর্টেন্ট ল কলেজ ওয়েস্টবেঙ্গলের মধ্যে। তোমরা এই অ্যাপ্লাইটা করে এন্ট্রান্স এক্সামটা দিলে তোমরা অবশ্যই যে কোনো একটা ল কলেজে চান্স পেয়ে যাবে। আর আশা করি এই কয়েকটা ল কলেজের মধ্যে থেকে তোমরা পড়ো, তাহলে অনেক তোমাদের ফায়দা হবে। বাদবাকি যেসব সেপারেট ল কলেজের সম্পর্কে ভিডিও বানানো আছে তোমরা অবশ্যই দেখে নিবে প্লেলিস্ট থেকে। তো আর 2-3টা ল কলেজ বাকি আছে, সেই সম্বন্ধে তোমাদের সেই কলেজ সম্পর্কে ভিডিও বানিয়ে দেবো। বাদবাকি ল সম্পর্কে ডিটেলস এখানেই শেষ। বাদবাকি যাদের অন্য বিষয় নিয়ে পড়তে ইন্টারেস্ট তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।